ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। বলেন। সালাতের যে সেজদাতে আর সালাম ফেরানোর আগে এই দুটো সময়ে যে দোয়া করার যে বিষয়টা বলছি, কি একটা দোয়া কি যে কোনো একটা দোয়া করা যায় নাকি একের অধিক অনেক দোয়া করা যায়, সেটা আমি একটু জানতে চাইছিলাম। মানে তাসবিহ করার পর। জি জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাতে সালাম ফেরার আগে এবং পরে যে দোয়া করব, সে শুধু একটি দোয়া করা যাবে না একের বেশি দোয়া করা যাবে? কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো দোয়া করতে পারেন। একাধিক দোয়া, একটি, আপনি দুটি, 10টি, যা পারবেন তাই করেন। যদি নিজের সালাত হয়, আপনি মুক্তাদি হলে তো ইমামের সাথে বাঁধা। ইমাম যদি হন তাহলে মুক্তাদিদের একটু লক্ষ্য রাখতে হবে যে বেশি আবার লম্বা না হয়ে যায়, তাদের জন্য কষ্টের কারণ হয়ে যায়। অনেকের ব্যস্ততা আছে, হয়তো অসুস্থতা আছে, বিভিন্ন ওজোর আছে, এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু একাকি যখন নামাজি, তখন ফালিয়তাউল মাশা, যত ইচ্ছা লম্বা করেন। আর এখানে একটি দুটি দোয়াতে শুধু ক্ষান্ত করতে হবে এমন কোন দলিল নেই, বরং নবী এর বিপরীত দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আত্তাহিয়াত পড়া হয়ে যাবে, দুরূদ ইব্রাহিমে হয়ে যাবে, ওয়ালিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, তারপরে মুসল্লি যেন তার দোয়া চয়ন করে। আপনি বাছাইকৃত দোয়া করেন, কি কি প্রয়োজন আপনার, আজাবা ইলাইহি, যা আপনার পছন্দ অবশ্যই হয়, যা আপনার মনে লাগে, ব্যাস জায়েজ জিনিস চাইতে হবে। সীমা লঙ্ঘন না হয়, নাজায়েজ হারাম কিছু না চাওয়া হয়, অসম্ভব কিছু না চাওয়া হয়। অসাধারণও চাওয়া যেতে পারে, অসম্ভব শুধু চাওয়া যায়। জি, বারাকাল্লাহু ফিক। সালাম ফেরার পরে দোয়া, সালাম ফেরার পরে আসল কাজ হচ্ছে জিকির। এই মশলাটি বুঝে রাখুন, অনেকে বুঝেন না, যার ফলে সালাম ফেরার পরেই দোয়া করেন। সালাম ফেরার পরের সময়টা হচ্ছে জিকিরের ক্ষেত্র, আর সালামের আগের সময়কালটা হচ্ছে দোয়ার ক্ষেত্র। সুতরাং দোয়ার ক্ষেত্রে দোয়া করুন, এটি সুন্নতি তরিকা। আর জিকিরের ক্ষেত্রে জিকির করুন, এটি সুন্নতি তরিকা। জিকির শেষ করে নিয়ে, সুন্নতি জিকির আজকার শেষ করে নিয়ে, মোটামুটি যদি মনে করে যে আমার আরো চাওয়ার রবের কাছে আছে, আমি চাইবো, একা একা সম্মিলিত মোনাজাত নাই যে ইমাম দোয়া করবে আর মুক্তাদি আমিন আমিন বলবে, এমনটা নয়, তাহলে জায়েজ, কোনো অসুবিধা। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন সিজান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি আমেরিকা থেকে বলতেছি। আমার বলেন। একটা, জি আমি যেখানে কাজ করতাম ওখানে কিছু হারাম জিনিসের সাথে কাজ করতে হইতো, শুকরের মাংসের সাথে। তো আমি ওই চাকরি ছেড়ে দেওয়ার পরে, শায়েখ আজকে 3 মাস হয়ে গেছে, আমি নতুন একটা জায়গায় চাকরি পেয়েছি। এখানে এই কোম্পানির নামের সাথে শিরক আছে শায়েখ। এই কোম্পানি থেকে চাকরি করা জায়েজ হবে? আর যেহেতু 3 মাস কাজ করিনি, আমি খুবই ডিপ্রেশনে ছিলাম এবং আমার ইমান অনেকটাই কমে গেছে এবং আমি আহ ভ্রান্তির মধ্যে পতিত হয়েছি শায়েখ। জাযাকাল্লাহু খায়ের। আপনার প্রশ্ন উত্তর বলি, দেখেন, আপনি যদি কোম্পানির অনার হতেন, মালিক হতেন, তাহলে আপনাকে আল্লাহ ধরতো যে তোমার কোম্পানির নামটা শিরকি কেন। যেমন আপনার ছেলে মেয়ের নাম যদি আপনি শিরকি নাম রাখেন তো আল্লাহ ধরবেন, কিন্তু আপনার গ্রামের মানুষরা শিরকি নাম রেখে তো আল্লাহ তো আপনাকে ধরবে না। সুতরাং আপনি যে কোম্পানিতে চাকরি করছেন সেই কাজটি, এটাকে বারবার আমি বলেছি, দেখেন, রোজে রিজেকের হালাল হারাম বিষয়টি বুঝতে গিয়ে বাড়াবাড়ি করবেন না, আর ছাড়াছাড়িতে লিপ্ত হবেন না। সেটা হচ্ছে যে আপনি যেই কাজটি করছেন সেই কাজটি আপনার কাছে নিশ্চিত হালাল হইতে হবে।
যদি আপনার কাজগুলি হালাল হয় তাহলে আপনার ডানে বামে অন্যরা হারাম কাজ করছে, সেটাতে আপনি ধরা খাবেন না, আল্লাহ ধরবেন না। কোম্পানিতে, বিশাল কোম্পানি, মেলা হারাম কাজ হচ্ছে, পারচেজিং এ, মার্কেটিং এ, অমুকে তমুকে, ম্যানেজাররা অনেকেই ঘুষ খাচ্ছে, হারাম কাজ করছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনার কাজটা হালাল হইলে হতো। সেই রকমই আপনার যদি কোম্পানির নাম শিরকি নাম হয়, কুফরি নাম হয়, যে কোনো নাম হোক না কেন, যে কোনো নাম হোক না, সেটা আমরা দেখার বিষয় নয়। জি, সেটা আমরা দেখার বিষয় নয়। আপনার দেখার বিষয় আপনি কাজটা করছেন কি, আপনার কাজটা হালাল, আপনার রুজি হালাল বিষয়। সুতরাং এসব দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। আপনাকে শয়তান বিভ্রান্ত করার জন্য যে আমি এতদিন আমি কর্মহীন ছিলাম, আবার এখানে এসে যেতে পড়লাম, তাহলে ইসলাম বাদ দিই, কারণ ইসলাম মানলে আর মনে হয় এক কদম বাড়া যাবে না, কুফরি কথা তখন চলে আসবে। শয়তান এটাই চাই। জি, কোন সময় মানুষ শয়তান জিন শয়তানকে সুযোগ দেবেন না। জি, আল্লাহ হেফাজত করুন। জি, আমি প্রশ্ন করবেন ইলিয়াস? জি, আপনি প্রশ্ন করুন। ইলিয়াস জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমরা যারা হজে যাচ্ছি আমাদের আমাদের হজ যেন কবুল হয়, কোথায় আমরা বলছেন? নিউ ইয়র্কের থেকে বলছি। জি, বলেন। জি, আমাদের হজ এবং আমরা যেন কবুল হয়, দোয়া করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। সহিষ্ণুতা নিয়ে আসুন, আল্লাহ কবুল করুন, হালাল রিজিক দিয়ে হজ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হারাম থেকে বেঁচে থাকবেন এবং সুন্নতি হজ করবেন, মানে শিরক বিদআত মিশ্রিত না। মদিনায় এসে আবার যেন শিরক বিদআত না হয়, তাহলে ইনশাআল্লাহ রুজি হালাল, আর শিরক বিদআত তাতে নাই, কাবিরা গুনাহ নেই, আপনার ফরজ ওয়াজিবে ঘাটতি নাই, হারাম কাজ এহরাম অবস্থায় করেনি, তাহলে ইনশাআল্লাহ তাহলে হজ্জে মাবরুর। জি, আল্লাহ তৌফিক দান। আমিন। আমরা হজে আমরা যখন এহরাম বাঁধি, নিয়ত করি, তার ভিতরে একটা নিয়ত থাকে যে আমরা যখন ওমরা বা হজে অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে বা বাধাপ্রাপ্ত যখন আমরা হব, তখন সামর্থ্য হারানোর ভয় করলে আমরা শর্ত করতে পারি যে যেখানে আমরা বাধাপ্রাপ্ত হব আমরা হালাল হয়ে যাব। তা আমার এখানে প্রশ্ন হলো যে আমরা যদি এই শর্তটা কিভাবে হবে? যেমন আমরা অসুস্থ হলে কি সেটা আপনা আপনি শর্তটা কার্যকরী হবে, নাকি আমরা অসুস্থ হওয়ার পরে আমাদের এহরাম খুলে মানে হালাল হয়ে যেতে হবে, এহরামের থেকে বের হয়ে যেতে হবে, নিয়ত করতে হবে? কিভাবে আমরা ওই শর্তটায় যাব যদি বাধাপ্রাপ্ত হই? জাযাকাল্লাহু খায়রান। প্রথম কথা, এহরাম অবস্থায় বা এহরাম করার সময় শর্ত লাগানো, এই মাসলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাননি। হ্যাঁ, প্রায় সাহাবাইকেরামদের মধ্যে সাহাবী সাহাবিয়াত কেউ শর্ত লাগাননি, শুধু একজন মহিলা যিনি বললেন যে আমি তো যেতে চাই কিন্তু আমি অসুস্থ, ভয় করছি যে আমি হয়তো হজ উমরা কমপ্লিট করতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজ্জি ওয়াশতারিতি, তুমি হজে বেরিয়ে পড়ো এবং এহরাম করার সময় শর্ত লাগিয়ে নেবে যে আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি, হে আল্লাহ, যদি কোনো কিছু বাধাগ্রস্ত করে আমাকে, আমার অসুখ অথবা অন্য কিছু, নিরাপত্তাহীনতা, ভয় ভীতি ইত্যাদি, যে কোনো রকম হতে পারে পরিস্থিতি, সবসময় একরকম থাকবে না, থাকে না, তাহলে ফামাহিল্লি, আমার হালাল হওয়ার স্থান হচ্ছে হাইসু হাবাসতানি, ওখানে যেখানে তুমি আমাকে বাধাগ্রস্ত করবে। এটা যেহেতু নবী সাল্লাল্লাহু করেননি, সাহাবারা করেননি, একজন শুধু করেছেন, এখান থেকে কি মাসলা বোঝা গেল যে সবাই কিন্তু এই শর্ত লাগানো জায়েজ নয়। মানে যে কেউ আসছেন, হজে আসছেন, ওমরা আসছেন, শর্ত লাগিয়ে নিচ্ছেন, অথচ সুস্থ মানুষ আসছেন, রাস্তাঘাট নিরাপদ, এখানে আইনগত কোনো বাধা নেই আপনার মক্কা প্রবেশ করতে, তাহলে কেন লাগাবেন আপনি? সুন্নতের খেলাফ কাজ, এটি জায়েজ নয়। একমাত্র শর্ত লাগাবে যা আছে অসুস্থ সে, অথবা এই বছর বিভিন্ন কারণে আপনার রাস্তাঘাট নিরাপদ নয়, হ্যাঁ, রাস্তাঘাট নিরাপদ নয়, আমি হয়তো পৌঁছতে পারবো কি পারবো না কোনো ঠিক নাই, সম্ভাবনা খুব কম পৌঁছা, বিভিন্ন জটিলতা আছে, তখন শর্ত লাগাবে এই শর্তটি যে আল্লাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমি হালাল হয়ে যাবে যেখানে বাধাগ্রস্ত হবে। এটা যদি লাগিয়ে নেন আপনি এহরাম করার সময়, তাহলে আপনার করণীয়, আসল প্রশ্নে আসি আপনার, সেটা হচ্ছে যদি বাধাগ্রস্ত না হন তাহলে আপনি হজ উমরা কমপ্লিট করলেন,
যদি বাধাগ্রস্ত হন, যেখানে বাধা পাবেন আপনি আপনি তাওয়াফ সাই শুরু করার আগেই হোক, রাস্তাতেই হোক, অথবা তাওয়াফ সাই করেছেন কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে, আপনি মেনায় থেকেছেন 8 তারিখ, 9 তারিখ আরাফা থেকে, 10 তারিখের কাজ আর করতে পারলেন না, একেবারে কঠিন অবস্থা হয়ে গেল, হাসপাতালে চলে যেতে হলো, আর আসতে পারলেন না, তো সময় পার হয়ে চলে গেল, আল্লাহ না করে এমনটা হয়, কিন্তু অনেকের হয়ে যায়। এই শর্তটি এইরকম অবস্থায় যদি ঝুঁকিপূর্ণ সফর থাকে, হ্যাঁ, স্বাস্থ্যগত দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে, তাহলে তখন শর্ত করলে যেখানে আপনি বাধাগ্রস্ত হবেন তখনই আপনি এহরাম খুলে দেবেন, মানে আপনার নিয়ত থেকে এহরাম ক্যান্সেল, বাতিল করে দিবেন, আর এহরাম অবস্থায় পুরুষদের যে বিশেষ পোশাক থাকে সেটা বাদ দেবে, আর সাধারণ অবস্থায় চলে আসবে। তাকে কোন রকমের দম দিতে হবে না। এই শর্ত লাগানোর ফায়দা রয়েছে, দম দিতে হবে না। কিন্তু এমনি সাধারণ মানুষ সাধারণ অবস্থায় কোন রকমের অসুবিধা নেই, লোকজন আসছে যাচ্ছে, উমরা করছে, হজ করছে, যাচ্ছে, আর শর্ত লাগাবেন, এটি সুন্নত নয়। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ জি, নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। প্রশ্ন হলো, আমার এক ভাই বললো আমি একটা ফোন ইউজ করছি, আমার পুরানা ফোন, তো ওটাতে আগের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমার ডিসকানেক্টেড হয়ে গেছে। তো ওই নাম্বার আর নেই, কিন্তু ওই নাম্বার দিয়েই আমি ইমো, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছি। এখন যখন ওনাকে আমি যখন ওয়াইফাই দিয়া আমার ফোন থেকে বা বাসার ওয়াইফাই দিয়ে যখন ওনাকে কল করি, তো উনি বলে এটা তো আপনার নাম্বার না, ওই নাম্বার আপনি কিভাবে ইউজ করেন, ওটা তো ঠিক না। আপনি আমি তো কিন্তু ওয়াইফাই দিয়ে ইউজ করি, আমি তো ওই নাম্বার ইউজ করি, ওই নাম্বার নাই। এখন এটা কি সঠিক কিনা ওনার কথাটা, এটাই জানার জন্য জানান। দেখেন, আপনি যতদিন পর্যন্ত সেই নাম্বারটির মালিক আছেন সেই নাম্বারটা দিয়ে আপনি ততদিন পর্যন্ত ইমো, সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন, ইমো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি চালাতে পারবেন। কিন্তু যখন অন্য কেউ সেটার মালিক হয়ে গেছে আর সেটা আপনি জেনে ফেলেছেন, তখন আপনি অন্য লোক সেই আপনার সিমের মালিক, আর আপনি সেই সিমটা ব্যবহার করে এখন ইমো চালাচ্ছেন বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, এটা জায়েজ নয়। এটা অন্যের হক নষ্ট করা। জি, তার প্রয়োজন থাকার নাই থাক, একমাত্র তিনি যদি পারমিশন দেন যে ঠিক আছে, অসুবিধা নেই, এটি সিমটি আমি ব্যবহার করছি, কিন্তু এটা দিয়ে আপনি ইমো চালান, এটা দিয়ে, কারণ হতে পারে কোনো ক্রাইম হতে পারে আপনার এই সোশ্যাল মিডিয়া দিয়ে, তখন তদন্ত হলে কি হবে? আপনি তো ধরা খাবেন না, ধরা খাবে সেই ব্যক্তি। জি, সেজন্য জায়েজ নয়। জি, বিনা অনুমতি। জাযাকাল্লাহ। প্রশ্ন করবেন শামসুন হোসেন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি আমেরিকা থেকে বলতেছি। বলেন। একজন শায়েখ বলছিলেন একটা তালিমে যে মুজদালিফায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর নামাজ পড়েন নাই। কিন্তু আমরা যতদূর জানি, যতদূর জ্ঞান আছে, যে সফরে গিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর পড়েছেন। এটি সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, মাসলা আপনার খুব গুরুত্বপূর্ণ মাসলা। আমাদের বাংলাভাষী দু একজন আলেম এই ধরনের ফতোয়া দিয়েছেন, আমার কাছে খবরটা পৌঁছেছে যে তারা বলছেন যে হজ অবস্থায় থাকলে মুজদালিফায় বেতরও পড়তে হবে না, আর ফজরের সুন্নাতও পড়তে হবে না। তাদের এটি মত, কিন্তু তাদের চাইতে, আমাদের চাইতে অনেক বিজ্ঞ আইম্মা কেরাম, আরো ওলামা কেরাম সবাই বলছেন না, বেতর পড়তে হবে এবং ফজরের সুন্নাত পড়তে হবে। যারা বলছেন পড়তে হবে তাদের দলিল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে হোক আর মুকিম অবস্থায় হোক বা বাড়িতে হোক, কোন অবস্থায় তিনি ফজরে 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। এবং বেতর সম্পর্কে বড় তাকিদপূর্ণ হাদিস রয়েছে, এই জন্য কিছু কিছু মাযহাব বেতর ওয়াজিব বলা হয়েছে, যদিও ওয়াজিব নয়,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, হে মুসলিমরা, তোমরা বেতর পড়ো। ফাইনাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতর, আল্লাহ বেজোড়কে বিতরকে পছন্দ করেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো সুন্নতে মুআক্কাদা সব সময় আদায় করেছেন। সুতরাং যারা বলছেন যে বেতর পড়তে হবে না মুজদালিফায় আর ফজর সুন্নাত পড়তে, তাদের দলিল কি? যে জাবের রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত সহিহ মুসলিম হাদিস রয়েছে বিদায় হজের, তাতে এই বেতরের কথা আর এই 2 রাকাত পড়ার কথা নেই। কোনো কিছু যদি উল্লেখ না থাকে তার মানেই সেটা করেননি, এটা বোঝায় না। হ্যাঁ, যদি সেখানে থাকতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বেতর পড়েননি, মুজদালিফার রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত পড়েননি ফজরের, তাহলে দলিল হইতো, অকাট্য দলিল হইতো। তো সন্দেহের উপরে একটা ফতোয়া দিয়ে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত রাখা, এই ফতোয়া ঠিক নয়। বরং ঠিক ফতোয়া, রাজেহ প্রাধান্যযোগ্য ফতোয়া হচ্ছে যে আমি যেন সতর্কতামূলক এই দুটো সুন্নাত মুআক্কাদা মুজদালিফা আদায় করে নিই। আল্লাহ তাআলা আ'লাম। প্রশ্ন করবেন দিলারা জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ আমি ঢাকা থেকে বলছি যে আমার বড় ভাই সে একটু মানে আর্থিক দিক দিয়ে মানে কষ্টে আছে। তার 4 ছেলে মেয়ে। সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটটা আমার ছোট 2 ভাই করে দিয়েছে আর কি। আর আমার বড় ভাইয়ের একটা দোকান আছে, দোকান থেকে কিছু ভাড়া পাই, আর বাড়ি ভাড়া থেকে কিছু ভাড়া পায়। তারপর তার সংসারটা চলে না, যেহেতু ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে, মাসের শেষে তার অনেক কষ্ট হয়ে যায়। তার আনুমানিক মাসিক আয় হয়তো 30 থেকে 40 হবে হাজার টাকা, কিন্তু তার কষ্ট হয়ে যায় চলতে। এর মতো অবস্থায় কি আমার ভাইকে জাকাতের টাকাটা দেওয়া যাবে? ভাই যদি সাবালক হয়, মানে সম্পূর্ণ আলাদা, নাবালক নয়, বুঝতে পারছেন, তাহলে জাকাত দিতে পারবেন, ভাইও দিতে পারবেন, বোনও দিতে পারবেন। কিন্তু তার জন্য তাকে 8 শ্রেণীর 1 শ্রেণীর আওতাভুক্ত হইতে হবে। তিনি কি ফোকারাদের অন্তর্ভুক্ত পড়ছেন, মিসকিনদের অন্তর্ভুক্ত পড়ছেন? হ্যাঁ, যদি ফোকারা মাসাকিনের অন্তর্ভুক্ত না হন তাহলে জায়েজ হবে না। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আর তারপরে অন্যান্য গুলো বর্ণনা করেছেন রব্বুল আলামিন। তো এখন ফোকারা মাসাকিন কাকে বলে? মাসে যে খরচটা লাগবে, কি খরচ? দেখেন, লেখাপড়ার খরচ আজকাল কিন্তু আনলিমিটেড খরচ করছে 1 শ্রেণীর লোকেরা। খাওয়া দাওয়া তার 20,000 টাকা 30,000 টাকা হয়ে যাবে, হয়তো সংসার সব চলে যাবে, কাপড় চোপড় সব হয়ে যাবে। কিন্তু একটা ছেলেকে পড়াচ্ছে মাসে 20,000 করে দিয়ে, তাহলে 4 × 20 = 80,000 তো ওখানেই লাগবে। বলবেন যে সেই জন্য জাকাত খাবেন না। জাকাত কেন নেবে তাহলে ক্ষেত্রে? না, এগুলোর জন্য জাকাত নয়। এইটা মৌলিক চাহিদার বিষয় না মানুষের। যেখানে বিকল্প ব্যবস্থা রয়েছে, 5,000 টাকা মাসে, 7,000 টাকা মাসে খরচ করে একটা ছেলেকে পড়ানো যেতে পারে, একটা মেয়েকে পড়ানো যেতে পারে। সেখানে আমি 50,000 টাকা মাসে খরচ করে পড়াবো, আমি বিদেশে পড়াবো আর জাকাত খাবো, এটা কিন্তু জায়েজ নাই। না হলে যিনি জাকাত দিবেন তারও জাকাত আদায় হবে না, যিনি নিবেন তার জন্য হারাম হবে। বুঝতে পেরেছেন? কিন্তু যদি দেখা যায় যে না, মানে জরুরি খরচটা যে পড়ার জন্য লাগছে সেটাই জোটাতে পারছে না, কোন রকম খাওয়া দাওয়া জুটছে। মৌলিক চাহিদাগুলি মানুষের কি? একটা হচ্ছে খাওয়া দাওয়া খরচ, একটা হচ্ছে যদি বাড়ি ভাড়া থাকে তো আপনার ভাড়া, বাসা বাড়ির ভাড়া, চিকিৎসা, বস্ত্র, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। আর তালিম, শিক্ষার খরচ সরকারি স্কুলে পড়বে, হ্যাঁ, আর প্রাইভেট স্কুলে পড়ে যেগুলো একবারে সর্বনিম্ন খরচে পড়া যেতে পারে, অন্যান্য আশেপাশের লোকেরা সেখানে ছেলে মেয়ে পড়াচ্ছে সেখানে পড়াবে। এই নয় যে জাকাতের টাকা নিয়ে সেই লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াবে, এটা জায়েজ নয়। কিন্তু আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, জাকাত দেবেন যদি তাদের এই মৌলিক প্রয়োজনগুলিতে অভাব থাকে। যদি
একেবারে খুব বেশি অভাব থাকে, সামান্য কিছু আছে, অধিকাংশটা নাই, তাহলে তাদেরকে ফোকারা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যদি দেখা যায় যে না, তাদের কাছে 70%, 80% আছে, কিন্তু 10%, 20% নেই, সামান্য কিছু অভাব হয়ে যাচ্ছে, তো ততটা পরিমাণ জাকাত দিতে পারবেন, ততটা জাকাত তারা নিতে পারবেন। তো আপনার ভাইয়ের অবস্থা বুঝে আপনি জাকাত দিতে পারেন যদি জাকাতের হকদার হন, আর তারাও নিতে পারেন যদি জাকাতের হকদার হন। এক একটা ছেলে মেয়ে পড়ানোতে কত খরচ করছে সে, সাধারণ স্কুলগুলিতে পড়ালে কত খরচ, সেই খরচটা দিতে পারবে না, সেই খরচটা দিতে পারবেন। কিন্তু আপনি চারটা ছেলে মেয়ের খরচই হচ্ছে 50,000 বা 1 লাখ টাকা, আর তার খাওয়া দাওয়া খরচ হচ্ছে 20,000, 30,000, না, এইভাবে জাকাত খাওয়া যায় ভাই। এবার এই ধরনের লোককে জাকাত দেওয়া যায় না। বিষয়গুলি বুঝে নিয়ে জাকাত দেবেন, কারণ জাকাত হচ্ছে একটি ইবাদত, যদি কবুল না হয় তো আপনার ইবাদত কবুল হয়নি, ফরজ কবুল হয়নি। আর তারপরে যে যিনি নেবেন তার এটা রিজিকের বিষয়, যদি তিনি হকদার হন তাহলে তার রিজিক হালাল, আর হকদার না হন তো তার রিজিক হারাম। আত্তাকুল্লাহ। সুতরাং জাকাত দাতা এবং জাকাত যিনি গ্রহণ করবেন উভয় আল্লাহকে ভয় করুন। বারাকাল্লাহু ফিকুম। যদি হালাল হয় তাহলে নিতে পারেন এবং দিতে পারেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন তারেক হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, মানে আমি কিছু চিকিৎসার সাথে জড়িত, মানে যৌন রোগের চিকিৎসার সাথে জড়িত, তখন অনেক মানুষ মনে করেন চিকিৎসা নিতে যখন আসে, মানে এমন সেনসিটিভ কিছু রোগ থাকে যেগুলা ব্যভিচারের কারণে হয়, হ্যাঁ, বা পাপাচারের কারণে হয়। এখন সেই রোগের চিকিৎসা কি আমি করতে পারবো? জি, যদি এমন কোন রোগী আসে যে রোগগুলি হয়েছে তার পাপের কারণে, সমকামিতার কারণে, নাউজুবিল্লাহ, আফানাল্লাহু ইয়াকুম, অথবা জেনা ব্যভিচারের কারণে, পতিতালয়ে যাওয়ার কারণে ইত্যাদি, হারাম যৌনতার কারণে, তাহলে তাদের চিকিৎসা করতে পারবেন কিনা। যদি দেখেন যে লোকটি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে এবং সংশোধন করতে চায়, তওবা করতে চায়, তাহলে চিকিৎসা করবে। আর যদি দেখেন যে না, একেবারে অসৎ লোক, আর একে চিকিৎসা করতে থাকবো, চিকিৎসা চলতে থাকবে, আর এই হারাম কাজ করতে থাকবে, তাহলে এসব অসৎ লোকের চিকিৎসা করবেন না। জি, কারণ তাকে গুনার কাজে আরো সহযোগিতা করা হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করে না। তা আপনার তার শরীরে চিকিৎসা করা হচ্ছে সহযোগিতা আপনি ভালো কাজে করবেন। একজন মানুষ হতে পারে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যে কোনো অপরাধ হতে পারে, আল্লাহ যেখানে শিরক কুফরের গুনাহ মাফ করেছে, যদি অনুতপ্ত হয়ে আসে তাহলে তাকে বলবেন যে তুমি এই সব হারাম আচরণের কারণে, এই পাপের কারণে তোমাকে এই রোগগুলি হয়েছে, তুমি যদি তওবা করে ফিরে আসো, সংশোধন করো, তাহলে আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব, আর না হলে তোমার চিকিৎসা আমার কাছে নেই। জি, যেমন আমি দেখেছি এখানে যে যারা ধূমপায়ী, তাদেরকে যখন ডাক্তার কাছে যায়, ক্যান্সারে তুমি আক্রান্ত হতে যাচ্ছ, আর তুমি যদি তওবা করে ফিরে আসো, তুমি ধূমপান বন্ধ করো, তাহলে তোমার চিকিৎসা করবো, না হলে করবো না। আরে ধূমপানের ক্ষেত্রে বলতে পারছেন, জেনা ব্যভিচার সমকামিতার ক্ষেত্রে বলবেন না? অবশ্যই বলতে হবে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোত্থেকে বলছেন? বাংলাদেশ, টাঙ্গাইল থেকে। জি সাহেব, বলেন। আমার প্রশ্ন হলো যে আমার একটা বন্ধু আছে যে ও সহিহ আকীদায় এসছে, ঠিক আছে, কিন্তু ও ওই যে কিছু আলেম আছে না যারা বলে যুদ্ধ, শুধু জিহাদ জিহাদ করে, ওইগুলাতে বিশ্বাসী। আমি বলছি যে ওদের থেকে দূরে থাকো, সে বলে যে না, আমি তাদের থেকে তো ভালোটুকুই নিচ্ছি, খারাপটুকু তার নিতেছি না। সে এখন কি ওরকম আলেমদের কাছ থেকে ওই ভালোটুকু নেওয়া যাবে? না, সে ভালো, সে আবার সহিহ আকীদা আসলে কি করে? যেই ব্যক্তি জঙ্গি মনোভাব রাখে, সে সহিহ আকীদায় আসেনি এবং সহিহ আকীদার লোক না, তাদেরকে কখনো সহিহ আকীদার মধ্যে ঢোকাবেন না, বরং তারা নিকৃষ্ট পথভ্রষ্ট। খাওয়ারিজদের বেদাত হচ্ছে মারাত্মক বেদাত, ছোটখাটো বেদাত নয়। অনেক ওলামারা
বা তাকফির করেছেন, কাফের বলেছেন খারিজিদেরকে। তো কথা হচ্ছে যে খারিজিদের বিদআত, আর খারিজি কারা? যারা সরকার ছাড়া জেহাদ করে। আরে জনগণ কিসের জেহাদ করবে? সারা দেশের মানুষ জেহাদ করতে পারবে না যদি সরকারের ডিফেন্সের ব্যবস্থা না থাকে। সে ফালতু কথাবার্তা। হ্যাঁ, আদার ব্যবসায়ী আর যদি প্লেনের পাইলট হতে চান কেমন করে হবে? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং তাকে সহিহ আকীদার লোক বলবেন না এবং তার সাথে কোন রকম সম্পর্ক রাখবেন না, কারণ এরা হচ্ছে ছোঁয়াচের মত, ধ্বংস করে দেবে, আপনাকে ধ্বংস করে দেবে। আপনার সাথে ওঠা বসা যখন দেখবে প্রশাসন, তখন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, অথচ আপনি ভালো মানুষ হইত, সহিহ আকীদা মানহাজের মানুষ ছিলেন। এই জন্য যাদের মধ্যে জঙ্গি মনোভাব আছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে তাদের পরিবার পরিজনকে রক্ষা করুন, কারণ তারা নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, গ্রামবাসীকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং কুফরি শক্তিকে শক্তিশালী করছে তারা। আল্লাহ তাদের হেদায়েত দান ও তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করবে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন নাজমিন আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমি আমার গলায় টংসিল অপারেশন করিয়েছি জি এবং কিছুদিন আগে আমি আমার গলায় টংসিল অপারেশন করিয়েছি। সিলেট থেকে বলছি আমি। টনসিল। জি। তার 2 দিন পর থেকে আমি কথা বলতে পারিনি এবং নামাজও পড়তে পারিনি। এটা কি আমার সেই 2 দিনের নামাজ কাজা করতে হবে? নামাজ তো কাজা করতে হবে। আপনার তো হুঁশ আছে, বেহুশ তো হননি, তাই না? জি। হুঁশ আছে, জ্ঞান আছে। হ্যাঁ, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে সালাত পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে বলে দাঁড়িয়ে, না পড়লে বসে, না হলে শুয়েও পড়তে হবে। ফাআলা জামবে, সালাত পড়তে হবে যেই সালাত গুলি কাজা হয়েছে। আর আপনার অক্ত জানা আছে কত অক্ত, এই নয় যে বছরকে বছর কাজা হয়েছে, এগুলোর কাজা নেই, অমরিক কাজা বেদাত। কিন্তু 2-4-10 দিনের সালাত যদি কারো এরকম ছুটে গিয়ে থাকে, যদিও তা ছাড়া ঠিক হয়নি, সে অবস্থাতে অক্তে পড়ে নিতে হইতো, এটাই ফরজ ছিল, গুনাহগার হয়েছে, তওবা করবে রবের কাছে এবং সালাত গুলি কাজা করে নিতে হবে। আল্লাহ শিফা দান করুন প্রত্যেক মুসলিম ভাই বোনদের। আমিন। প্রশ্ন করবেন ওসমান মন্ডল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? জি, আমি ইন্ডিয়ার পূর্ব বর্ধমানের মেমারি থেকে। বলেন। শেখ, আলহামদুলিল্লাহ আপনি অনেক উপকারী কথা ও হকের দাওয়াত দেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন আমিন। আল্লাহ কবুল করুন, ইখলাস দান করুন, আল্লাহ কবুল করুন। জি, আমি আপনার ছাত্র হিসেবে কিছু জানতে চাই। জি জি, আমি কর্ণাটকের ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে জব করি। জি। তো এখানে আমার কাজটা হচ্ছে মানে সোনার যে লেডিস নেকলেস হয় না, লেডিস নেকলেস ডিজাইন বানানো। জি। তো এই ডিজাইনে ওই ঠাকুরের ছাপ আছে, মানে ঠাকুরের ছাপটা আলাদা হয়ে আসে, আমাদের ঘরে যে ফিটিং করে দিতে হয়, দিয়ে ওটা ছেড়ে দিতে হয়। যে আমি আপনাকে দেখাচ্ছি ফটোটা। এখন আমি দেখে বুঝতে পারবো না, আমি আপনাকে বলে দিই, আপনি অবস্থা দেখে আপনি হুকুম আপনি নির্ধারণ করবেন যে আপনার এই কাজটি হালাল কিনা, এটাই তো প্রশ্ন, তাই না? যে আমি প্রিন্ট করে এনেছি, মানে অনেক কনফিউজ আছে। কর্ণাটকের অনেক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল হারাম, কোনো রেফারেন্স ছাড়াই। সেই জন্য আমি আপনাকে দেখাবো বলে প্রিন্ট করে এনেছি। আপনার যে ছবিটা প্রাণীর ছবি আছে, সেই ঠাকুর হোক আর হ্যাঁ। সাধারণ প্রাণী হোক, প্রাণীর ছবিটা কি স্পষ্ট? স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট। স্পষ্ট হয় তাহলে এই কাজে সহযোগিতা জায়েজ নয়। সেটাকে আপনি তৈরি করেন না কি করেন? জি, যেমন গ্রিল হয় না, মানে দেশের যে গ্রিল গেট, তো গ্রিল গেট হয়ে আসছে, একটা মিস্ত্রি ফিটিং করে দিল আর একজন কালার করে দিল। তো সেরকম আমার কাজটা হচ্ছে, ওই যে প্রাণীর ছবিটা অঙ্কনটা কে করেছে? আপনি করছেন ওই ডিজাইনটা, না অন্য কেউ করছে? আপনি শুধু ওই অলংকারটা জড়িয়ে দিচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ করছে, আমি শুধু ওই ফিটিং করে দিচ্ছি। তাহলে অনেকটা হালকা বিষয়, সরাসরি আপনি হারাম কাজটি করছেন না, হারাম কাজ কেউ করেছে আর আপনি জি ওই কাজটি জড়িয়ে দিচ্ছেন। যদি এটা অ্যাভয়েড করা সম্ভব হয়, দেখে বোঝা যাচ্ছে না, যদি অ্যাভয়েড করা আচ্ছা, আমি সম্ভব ভালো করে হয়, দেখাচ্ছি, এটা ভালো করে দেখাচ্ছি। এই যে লক্ষ্মী আছে, বোঝা নিচে যাচ্ছে, কয়েন। স্পষ্ট বোঝা যাচ্ছে। যাই হোক, ওটা আপনি করছেন না, আপনি যদি আচ্ছা, করতেন আবার তাহলে। আরেকটা ডিজাইন এনেছি, এটাতে হচ্ছে ময়ূর আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, যদি আপনি করতেন সরাসরি এই কাজটি, প্রাণীর ছবি অঙ্কন, তাহলে এটা হারাম, তাহলে আপনার এটা জায়েজ নয়, হারাম কাজ। কিন্তু আপনি করেন না, এগুলো তৈরি হয়ে আসছে, আর ওইটা হয়তো আপনি জড়িয়ে দিচ্ছেন, ওতে আংশিক আপনার এতে সহযোগিতা হচ্ছে, বাকি আপনার যে কাজটা জড়িয়ে দেওয়া কাজটি সেটি হালাল। এই জন্য বলছি, যদি আপনি এর থেকে বেঁচে থাকতে পারেন তো সবচেয়ে বেশি আপনার ঈমান আমলের জন্য এহতিয়াত, সতর্কতা, সাবধানতা। বোঝা গেছে? আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জি, আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, কিন্তু আমরা মানি থেকে তৈরি, মাটি থেকে না। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি থেকে তৈরি না মানি থেকে তৈরি? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, হুম, কিন্তু আমরা তো মাটি থেকে তৈরি না, আমরা তো মানি থেকে তৈরি বা বীর্য থেকে তৈরি। আমরাও মাটি থেকে তৈরি, আমরা দুটো থেকে তৈরি। আদম আলাইহিস সালামের পরে যত মানুষ আছে তাদের, হ্যাঁ, সৃষ্টিতে মাটির উপাদান আছে, এই জন্য বলা যাবে যে আমি মাটি থেকে তৈরি। মানুষ মাত্র মাটিতে তৈরি, এটা আপন জায়গায় ঠিক আছে, বোঝা গেছে। আর আদম আলাইহিস সালাম ছাড়া, আর আপনার ঈসা আলাইহিস সালাম ছাড়া, হাওয়া রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবাই মাটি থেকে তৈরি, তার সাথে শুক্রবিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুটোই কথা বলা যায়। আমরা মাটি থেকে তৈরি নয়, এই কথা কে বললো? মাটি ছাড়া কোনো কিছু, মাটি আর পানি দুটো মিলে কাদা, কাদা মাটিতে তৈরি। এই যে মানুষের শরীরে পানির উপাদান আছে আর মাটির উপাদান আছে, মাটির স্বভাব আছে। মাটি যত প্রকারের তত প্রকারের স্বভাবের এবং তত প্রকারের আপনার আচার আচরণের মানুষ আছে। জি, হাদিসে রয়েছে এগুলি। জি, এরপর যা প্রশ্ন করবেন আলাগীর, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ ধুলিয়ানের আশেপাশে থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকাল মেলে মানুষ ছেলে পেলে বেশি লিখছে, কিন্তু ছেলে পেলেকে ইসলামী শিক্ষা দেয় না এবং হারাম কাজে ছেলে পেলেকে জোর করে দিচ্ছে। ওই আমাদের দেশে যেটা বেরিবানা আছে ওই কাজে বেশি জড়িত করছে, আর ছোট ছোট ছেলে পেলেকে বাহির মাহির পাঠিয়ে দিয়ে। তো কিছু কিছু লোক মানে ছেলে পেলে কম লিহে কিন্তু ইসলামী শিক্ষা মিক্ষা দিয়ে। তো কোনটা বেশি গুনাহের কাজ হচ্ছে এই বিষয়ে জানতে চাই। দুটোই ভালো না? বেশি ছেলে মেয়ে নেন এবং তাদেরকে সুশিক্ষা দেন, ইসলামিক শিক্ষা দেন, দুনিয়ার গঠনমূলক শিক্ষা দেন, আর শিক্ষার বয়সে শিক্ষা দেন, আর কাজের বয়সে কাজে লাগান। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের শিক্ষা এবং এটি হচ্ছে আমাদের আহলে হাদিস সালাফে আমাদের দিক নির্দেশনা। আপনার যখন শিক্ষার বয়স আছে ছেলে মেয়েকে পড়াইতে হবে, দিন পড়াইতে হবে, এটা বাধ্যতামূলক ফরজ। আর দুনিয়া পড়াইতে হবে ফারজে কিফায়া, দুনিয়াও পড়াইতে হবে। আর শিক্ষার সময় 15-20 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরে যায়নি, এখন 20 বছর এদিকে আছে, আর তাড়াতাড়ি করে ফল খাওয়া শুরু করে দিলেন। যেমন যেসব দেশ থেকে বা এলাকা থেকে এই প্রবাসে আসার অভ্যাস রয়েছে, একটু ছেলে বড় হলেই তার মস্তিষ্ক কালো করে কালি লাগিয়ে পাঠাই দিল প্রবাসে, না, মোটেই যায় না। এগুলো হচ্ছে আমানতে গাফিলতি। এই আমার সময় জিজ্ঞাসা করা হয়, ভাই দিন শিখান, দুনিয়াও শিখান, দুনিয়া শিখাইতে হবে। শিক্ষার বয়স মানুষের আজকাল মোটামুটি 22 বছর পর্যন্ত গ্রাজুয়েশন, আর তারপরে তখন কাজের বয়স।
20-22 বছর পর্যন্ত পড়িয়ে নিয়ে কমপক্ষে, আর তারপরে ছেলেকে কাজে লাগাইতে হবে। আর মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়েদের তার আগে 18 বছর পর্যন্ত যা পড়াবেন পড়ান, দিন আগে পড়ান, তারপরে দুনিয়াও কিছু পড়ান। আর হারাম পড়াতে বাঁচিয়ে রাখুন অবাধ মেলামেশা থেকে। আর তারপরে মেয়ের 18 বছর পরে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জি, প্রশ্ন করবেন মুর্শেদা জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শাইখ, আমার প্রশ্ন হলো, গত 3 মাস আগে আমার হাজবেন্ড মারা গিয়েছেন। রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত বরকত দান করুন। আল্লাহ আপনাদের ভালো দেখাশোনার ব্যবস্থা করে দেন, সৌন্দর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। চিকিৎসার জন্য উনি দেশের বাইরে গিয়েছিলেন, কিন্তু সেখানে চিকিৎসা হয় নাই। যেদিন বিদেশ থেকে দেশে ফেরত আসে সেদিনই খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর হসপিটালে ভর্তি হন এবং 2 দিন পর মারা যান। এখন আমার প্রশ্ন হলো, আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে আমার কোনো কথা বা কাজে আমার হাজবেন্ড যদিও কষ্ট পেয়ে থাকে, তো আমি সেভাবে ভালো করে মাফ চাওয়ার সুযোগ পাই নাই। এখন আমার করণীয় কি এটাই বলছেন? জি জি শাইখ। প্রথম কথা বলবো যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আম্বিয়া রাসূলগণ কেউ থাকেননি দুনিয়ায়, সুতরাং আপনার স্বামী গিয়েছেন, সবাইকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। আজকে আছি, কখন যে নেই, কোন সময় যে মওতের পরোয়ানা চলে আসে, আপনাকে প্রস্তুত থাকতে। আসল বিষয় হচ্ছে প্রস্তুতি আখিরাতের জন্য, যে জান্নাতে যেতে যেন বাধাগ্রস্ত না হয়, জাহান্নামের আযাবের ফেরেশতা যেন টেনে না নিয়ে যায়, এই চিন্তা সবসময় রাখতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দেন, তাহলে সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরতে তো হবে আল্লাহ বলছেন, কিন্তু যদি জাহান্নাম থেকে রক্ষা করা হয় আর জান্নাত দেওয়া হয়, উদখিলাল জান্নাহ, জান্নাতে আহলান ওয়া সাহলান করা হয়, তাহলে ফাকাদ ফাজ, তাহলে সেই ব্যক্তির জীবনটা সফল। আল্লাহ যেন এই সফলতা লাভে সকলকে তৌফিক দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছে ঈমানের অবস্থায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং যারা দুনিয়াতে আছেন মুমিন মুমিনাত ভালো মানুষ, আল্লাহ তাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করুন। যারা অসৎ ব্যক্তি মুসলিম সমাজে রয়েছে, পাপী রয়েছে, বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে, শিরক বিদআতে জড়িয়েছে, আল্লাহ তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আপনার বিষয়ে বলবো যে দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু মানে একতরফা সম্পর্ক না, পারস্পরিক হকের বিষয় রয়েছে। যেমন তার হক আপনার উপর ছিল যে সে ভালো আচরণ করবে, তেমন আপনার হকও ছিল যে তার হক আপনার উপর যে আপনি হক ঠিকভাবে আদায় করবেন এবং ভালো আচরণ করবেন, তেমনি তিনিও আপনার হক আদায় করবেন, ভালো আচরণ করবেন। উভয় পক্ষ থেকে সেটা হইতে হবে। সুতরাং যদি ভুল ত্রুটি ঘাটতি হকের ক্ষেত্রে হয়ে থাকে, কখনো স্বামী কষ্ট পেয়েছে আপনার কাছে, কখনো আপনি কষ্ট পেয়েছেন স্বামীর কাছে, তো তিলকা বে তিলকা, যদিও এই তিলকা বে তিলকা একটি হাদিসের একটি ভাষা, যেটা সলাতের ক্ষেত্রে, ইমাম একটু আগে চলে গেল, আপনি পরে গেলেন, সুতরাং একটু পরে আপনি উঠবেন, তাহলে ওই যে ইমাম চাইতে একটু পরে গেলেন, একটু পরে উঠলেন, সমান হয়ে গেল। ঠিক ওই রকম বিষয়টি। তো ইনশাআল্লাহ তাআলা সেগুলোর মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে। যে কখনো সে ত্রুটি করেছে আপনার হকের ক্ষেত্রে, কখনো আপনি ত্রুটি করেছেন তার হকের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে পূরণ করে দেবেন। কিন্তু তার সাথে ক্ষমা নেওয়ার যেহেতু সুযোগ পাননি হয়তো, তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় আরেকটি আছে, সেটা হচ্ছে তার জন্য বেশি বেশি ইস্তেগফার করবে, রবের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও এবং স্বামীর উপর রহম করো, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, তার গুনাহ খাতা মাফ করে দেয় ইত্যাদি। এইভাবে দোয়া করবেন এবং তার জন্য আর্থিক সচ্ছলতা থাকলে যথাসাধ্য দান সাদকা করবেন। হজ যদি ফরজ হয়ে থাকে আর হজ না করে গিয়ে থাকে, তো হজটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। জি, এইভাবে যে সুন্নতি তরিকায় নেকি পৌঁছানোর তরিকা রয়েছে, সেই তরিকাগুলি অবলম্বন করবেন। জি, তো ইনশাআল্লাহ তাআলা যে ক্ষমা নিতে পারেননি আর ভুল ত্রুটি হয়তো করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবং রবের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ তোমার হক নষ্ট করে, স্বামীর যদি কিছু হক নষ্ট করে থাকি, খারাপ আচরণ করে থাকি, তো রবেরও হক আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার স্বামী যেন ক্ষমা করে দেয়। তো রবের কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনার স্বামীকে রাজি করে দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। যে আমি নবম মুসলিম তো, এক প্রায় 1 বছরের মতন হয়েছে যে আপনি আমার পরিবার থেকে দিচ্ছেন আর কি। পরিবার যৌথ পরিবার, তো পরিবারের অন্যান্য সদস্য প্লাস সামাজিক চাপের কারণে আর কি বিচ্ছিন্ন হইতে হয়েছে। তো এখন তারা এই ইসলাম মুহূর্তে গ্রহণ করেন? তারা ইসলাম গ্রহণ না করেন? না না, কেউই না। আপনার স্ত্রী আছে না? উল্টো শুধু আমার মা উপর বোন চাপ আছে? বাবা মা আছে না স্ত্রীও আছে? আমি ব্যাচেলার এবং আমার বাবা মা ভাই বোন আছে। বাবা মা দোয়া করেন তাদের হেদায়েতের জন্য। এই জন্যই আর কি, যে তাদের আসলে আমার পিতা মাতা এখন আমার প্রতি আর কি সহানুভূতিশীল আছে। এখন তাদের জন্য আসলে আমার কর্তব্য কতটুকু ইসলামের ক্ষেত্রে, আর তাদের জন্য যে কোরআনে বর্ণিত সূরা বনী ইসরাইলের দোয়া, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করেছিলেন, এগুলো কি আসলে তাদের জন্য করা যাবে কিনা? আমি এক সালাফি প্রতিষ্ঠানের শিক্ষককে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে করা যাবে না। করা যাবে না? করা যাবে বলতে করা যাবে না? হ্যাঁ বলছে করা যাবে না। হ্যাঁ করা যাবে বলেছে না যাবে না বলেছে? যাবে না বলছে, যাবে না। শোনেন, যদি বেঁচে থাকেন তাহলে হেদায়েতের দোয়া করতে তো কোনো অসুবিধা নেই, কারণ হেদায়েতের সুযোগ এখন আছে। মারা যাওয়ার পরে তার হেদায়েতের দোয়া করে লাভ নেই। আচ্ছা, হেদায়েতের দোয়া ছাড়া যদি কেউ দোয়া করে, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা আর নিয়ত করবে যে ক্ষমা মানে হেদায়েতের মাধ্যমে ক্ষমা, এমনি তো আল্লাহ ক্ষমাই করবে না কাফের মুশরিক। তো ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন রয়েছে ইব্রাহিম আলাইহিস দোয়া। যতক্ষণ বেঁচে আছে ওয়াগফির লি আবি বলা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে যদি বলেন ওয়াগফির লি আবি, আল্লাহ রব্বিগফির লি ওয়ালি ওয়ালিদাই রব্বিরহামহুমা, তখন দোয়া করা যাবে না। আল্লাহ আমার বাবা মায়ের উপর রহম করো, রহম মানে হেদায়েত সবচেয়ে বড় রহমত তার জন্য এখন। সুতরাং রব্বিরহামহুমা রাব্বিয়ানি সগীরা এই নিয়ত করবেন যে হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত। এই নয় যে কুফর অবস্থায় মারা যাবে তারপর রব্বিরহামহুমা চালিয়ে যাবেন, এটা জায়েজ নেই। তো যিনি বলেছেন যে দোয়া করা যাবে না, কোরআনের দোয়া ভুল বুঝেছেন। আসলে দোয়া কখন করা যাবে না? মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, সূরা তাওবার আয়াত। আল্লাহ বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন। মুমিন নবীর জন্য জায়েজ নয়, আর সাহাবায়ে কেরামদের জন্য জায়েজ নাই, কোন মুমিন মুমিনাতের জন্য জায়েজ নাই যে কাফের মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কখন কখন ক্ষমা প্রার্থনা করা যাবে না? মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন সুস্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে তারা জাহান্নামী। তো আপনার বাবা মা জাহান্নামী না জান্নাতি এখন তো ক্লিয়ার হয়নি, হেদায়েত হয়ে যেতে পারে এক্ষুনি, কালকে, 10 বছর পরে, বেঁচে থাকা অবস্থায়। সুতরাং কখন সুস্পষ্ট হয়? মানুষ মারা গেলে। এই জন্য মারা যাওয়ার পরে ক্ষমা চাওয়া যাবে না, রহমতের দোয়া করা যাবে না, মার্সি বলা যাবে না, আর আত্মার মাগফিরাতে করছি, আত্মার শান্তি চাইছি, এসব বলা যাবে না, আর জান্নাত চাওয়া যাবে না, জাহান্নাম থেকে রক্ষা চাওয়া যাবে না, তখন চুপ থাকতে হবে। বোঝা গেছে? সুতরাং যিনি বলেছেন দোয়া করা যাবে না, ভুল বলেছেন, ওইভাবে বলা ঠিক হয়নি। তবে হেদায়েতের দোয়া, হেদায়েতের ভাষায় দোয়া করেন বেশি ভালো, হেদায়েতের ভাষায় দোয়া করেন বেশি ভালো, তাহলে মানুষ ভুল বুঝবে না। কিন্তু অসুবিধা নেই, আমি ক্ষমা চাইলাম, রহমত চাইলাম, মানে হেদায়েত। হেদায়েত ছাড়া তো রহমতি হবে না, ক্ষমা হবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। দোয়া করে রবের কাছে আল্লাহ হেদায়েত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আবু তুফাইল দৌসি, ইসলাম গ্রহণ করেছেন 10 বংশের, আবু হুরায়রার বংশের, আর সর্বশেষ সাহাবী তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বংশকে ইসলামের দিকে ডাকলাম, কিন্তু একটি লোক ইসলাম গ্রহণ করে, কট্টর সব গোঁড়া, তো তাদের জন্য ধ্বংসের দোয়া করেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলাইহি বলেন আল্লাহুম্মা হাদি দাওসান ওয়া আতি বিহিম, আল্লাহ 10 বংশকে হেদায়েত করে এবং তাদেরকে হিজরত করে এখানে নিয়ে আস। কয়েকদিনের মধ্যে তারা এসে হাজির, সব চলে এসেছে রাসূলুল্লাহর কাছে হেদায়েত। এই জন্য ধ্বংসের দোয়া করবেন না কাফেরের জন্য, অসৎ লোকের জন্য, পাপীদের জন্য, জালেমদের জন্য, তার জন্য হেদায়েতের দোয়া করেন। এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
এবং উত্তম চরিত্র। আল্লাহ তৌফিক দান। আমিন। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নিব, অনেক সময় হয়ে গেল। এর মাধ্যমে আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে। আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন তৌফিক হালদার, আপনি প্রশ্ন করুন। জি তৌফিক হালদার, আপনি প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সাহেব আমি একটা গ্রামে চেম্বার করেছি, কোথা তো থেকে আমি বলছেন? পাড়ায় দক্ষিণ 24 পরগনা বলেন। গ্রামে চেম্বার করেছি। তো আমি বাড়ি বাড়ি পেশেন্ট দেখতে যাই, ও চেম্বারে যারা আসে, তো আমি তাদের কাছ থেকে 15 থেকে 20 টাকা করে এক্সট্রা নিই। এটা কি আমার হালাল হবে? ভিজিট যেটাকে হ্যাঁ আপনার হ্যাঁ সাথে সাক্ষাৎ, ফিস হ্যাঁ সাহেব। হালাল হালাল। জি, কোনো অসুবিধা নেই। সাহেব বারাকাল্লাহ। আর একটা প্রশ্ন, আমি অনলাইনে টাকা ট্রানজাকশন করি একটা অ্যাপস দিয়ে, তো অ্যাপস আমাকে 1000-এর 1 টাকা কমিশন দেয়। তা ওটা কি আমার নেওয়া হালাল হবে? জায়েজ, এটা টাকার বদলে টাকা না, আপনাকে সেটাই পুরস্কার দিচ্ছেন যে আপনি সেই অ্যাপস ব্যবহার করছেন, সেই জন্য আপনাকে অতিরিক্ত দিচ্ছে। হ্যাঁ, এটা সুদ নয়। জি, জাযাকাল্লাহ খাইর। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করুন এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন এবং বিশেষভাবে যেসব ভাইরা আমাদের সহযোগিতায় রয়েছেন এই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে, প্রচার প্রসারের ক্ষেত্রে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদের নেক আমলগুলি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন। যেসব ভাই বোনেরা আজকে হয়তো প্রশ্ন করার সুযোগ পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কোরআন এবং হাদিস সম্পর্কে আরো বেশি জানার তৌফিক দান করে এবং আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুযোগ দেন এবং ভালো জায়গা থেকে, কোরআন সুন্নাহর দক্ষ ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জনে তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।